السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইস্তাহি লজ্জা বোধ করেন না সংকোচ বোধ করেন না আইয়া দরিবা উপস্থাপন করতে মাসালা কোনো উদাহরণ বা উপমা বাউদাতান ফামা ফাওকাহা বাউদাতান কোনো মশামাছি ফামা ফাওকাহা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশামাছি বা তার চেয়েও কোনো ক্ষুদ্র বস্তুর উপমা প্রদান করতে তিনি সংকোচ বা লজ্জাবোধ করেন না ফাআম্মাল্লাযীনা আমানু সুতরাং যারা ঈমান এনেছে ফায়ালামুনা তারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যে নিশ্চয়ই এটা অর্থাৎ এই উপমা এটা যথাযথ এটা সত্য ওয়া আম্মাল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে ফায়াকুলুনা তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা মাযা আরাদাল্লাহ আল্লাহ তাআলা কি ইচ্ছে করেছেন আল্লাহ তাআলার কি ইচ্ছা বিহাযা মাসালা এই ধরনের উদাহরণ প্রদান করার ব্যাপারে ইউদিল্লু বিহি কাসীরা আল্লাহ তাআলা এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন ওয়াহদি বিহি কাসীরা এবং অনেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আর ফাসিক লোক ছাড়া আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত করেন না আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ ফাসিক হলো তারা যারা আল্লাযীনা যারা ইয়ানকুদুনা ভঙ্গ করে আহাদাল্লাহি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার মিন বাদি মিসাকিহি
সে অঙ্গীকার করার পর ওয়ায়াকতাউনা এবং ছিন্ন করে মা আমারাল্লাহু বিহি আন ইউসালা মা আমারাল্লাহু বিহি আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আন ইউসালা অর্থাৎ যেই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত রাখার জন্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই সম্পর্ককে যারা ছিন্ন করে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ ওয়ায়ুফসিদুনা এবং ফাসাদ সৃষ্টি করে ফিল আরদ জমিনে পৃথিবীতে উলাইকা হুমুল খাসিরুন আর এরাই হলো ক্ষতিগ্রস্ত কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো অকুনতুম আমওয়াতান অথচ তোমরা ছিলে নির্জীব মৃত ফাআহইয়াকুম অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন সুম্মা ইউমীতুকুম অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন সুম্মা ইউহয়ীকুম পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমাদের সকলকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে হুয়াল্লাযী নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলা সেই মহান সত্তা খালাকা লাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ যা কিছু রয়েছে এই জমিনে এই পৃথিবীতে সুম্মাস্তাওয়া অতঃপর তিনি মনোনিবেশ করেছেন ইলাস সামাই আসমানের দিকে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ফাসাওয়াহুন্না অতঃপর বিন্যস্ত করেছেন সাবআ সামাওয়াত সাত আকাশে আল্লাহ তাআলা সেই আকাশমণ্ডলকে বিন্যস্ত করেছেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম ওহুয়া এবং আল্লাহ তাআলা তিনি বিকুল্লি শাইইন আলিম বিকুল্লি বিকুল্লি শাইইন সব কিছু সম্পর্কে আলিম তিনি বিশেষভাবে অবগত আছেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম সম্মানিত দিনদার মুমিন মুসলিম ভাই এবং বোনেরা যারা এই জুমার সুন্দর সকালে ফজরের সালাতের পরে এই দারসুল কোরআনের এই হালাকাতে ক্লাসে অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এরকম সুন্দর একটা কোরআনের বাগানে বিচরণের জন্য আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এবং গোটা মানব জাতির হেদায়েতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব যেই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তির জীবনে যেই ব্যক্তির অন্তরে কোরআন নেই সেই ব্যক্তির অবস্থা হলো একটা পতিত বাড়ির মতো একটা পতিত ভিটার মতো যেখানে মানুষ বসবাস করে না বাড়ির সৌন্দর্য হলো বাড়ির বাসিন্দা বাড়ি যত সুন্দরী হোক সেখানে যদি মানুষ না থাকে তখন সেটা বাড়ির সৌন্দর্য সেটা ম্লান হয়ে যায় তেমনি ভাবে আমরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে আলোকিত করতে আমাদের জীবনকে সাজাতে জীবনের সৌন্দর্য জীবনের মূল্যমান বৃদ্ধি করতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদের ইহজাগতিক সফলতা এবং পারলৌকিক সফলতার অন্যতম প্রধান একটা নিয়ামত যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আমরা লাভ করেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গতকালকে ঢাকার প্রবেশ পথগুলো বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের প্রবেশ পথগুলো খুব খারাপ অবস্থাতে ছিল যার একটা প্রভাব পুরো ঢাকা শহরেই পড়েছে আমি একটু জরুরি কাজে বিশেষ করে আমার একটা মাহফিল ছিল গত বুধবার রাতে মাহফিলে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম
গতকালকে আমি এসেছি আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ থেকে চৌরাস্তা পর্যন্ত আসতে ১.৫ ঘন্টা লেগেছে, আর চৌরাস্তা থেকে ঢাকা ঢুকতে ৮ ঘন্টা লেগেছে। এটা খুব কষ্ট হয়েছে। কালকে হাজার হাজার মানুষ দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে সূরা বাকারার ২৬ থেকে নিয়ে ২৯ এই ৪টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনেছি। আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা এই ৪টি আয়াতকে কেন্দ্র করেই আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে বিশেষ করে গতকালকে যে অংশ, গত সপ্তাহে যে অংশগুলো আমরা আলোচনা শুনেছি, সেই অংশে মূলত কোরআনুল হাকিমের ব্যাপারে কাফির মুশরিকদের যে সন্দেহ সংশয় ছিল, সেই সন্দেহ সংশয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে একটা চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন এবং তাদেরকে আহ্বান জানিয়েছেন যে কোরআনের আয়াত এবং কোরআনের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ সংশয় হলে তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা তোমরা নিজেরা রচনা করে উপস্থাপন করো। এবং এই ধরনের চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গত সপ্তাহে জেনেছি যে কোরআনুল হাকিমের আরো অনেকগুলো জায়গাতে, সূরা ইউনূসে, সূরা হুদে, সূরা বনী ইসরাঈলে, সূরা তাহাতে, সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ মূলক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী যে আল্লাহ তাআলার সেই চ্যালেঞ্জ আজ থেকে ১৪০০ বছরের অধিক সময় পূর্বে যেই চ্যালেঞ্জ আল্লাহ পাক উপস্থাপন করেছেন, এখন পর্যন্ত কোন মানুষ এই ধরনের কোনো দুঃসাহস দেখাতে সক্ষম হয়নি যে তারা কোরআনের অনুরূপ বা কোরআনের সমকক্ষ কোনো রচনা তৈরি করে তারা উপস্থাপন করবে, যেটা কোরআনের সমকক্ষ হওয়ার দাবি রাখতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে তিনি চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন, তোমরা পারবে না এবং তোমরা এটা কখনোই পারবে না। এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। এবং যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর বাণী হওয়ার কারণেই আল্লাহর বাণীর পক্ষেই এই ধরনের চ্যালেঞ্জ উপস্থাপন করা সম্ভব। কোনো মানুষের তৈরি কোনো রচনা, কোনো প্রবন্ধ, কোনো গল্প কবিতার ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জ উপস্থাপন করা এটা সম্ভব নয়। এটাই কোরআনুল হাকিমের একটা মুজিজা, কোরআনুল হাকিমের চিরন্তনতা, এটা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছে। কাফির মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনুল হাকিমের ব্যাপারে তারা নানা ধরনের হঠকারিতামূলক বক্তব্য দিয়েছে, অনেক ধরনের কথা বলেছে। তারা সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য নানাভাবে তারা অপপ্রচার চালিয়েছে, সন্দেহ সংশয় সৃষ্টি করার জন্য তারা অনেক ধূম্রজাল সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রায় সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। তারা যখন বলেছে যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন, মুহাম্মদ কোরআন রচনা করে আল্লাহ তাআলার কালাম হিসাবে আল্লাহর নামে এটা চালিয়ে দিচ্ছেন, তারা বলেছে যে মুহাম্মদ অন্য কারো কাছ থেকে শিখে এসে তার সেই শিখা বক্তব্য তিনি উপস্থাপন করছেন। এবং তারা এক কৃতদাসের কথা বলতো, এক কৃতদাস, সে লেখাপড়া জানতো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা যাওয়া করত। তারা এই কথাও বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৃতদাসের নিকট থেকে বক্তব্যগুলো জেনে শিখে তারপর সে উপস্থাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বক্তব্যের, তাদের দাবির জের টেনে ধরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেই ব্যক্তির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উপস্থাপিত কোরআনকে তোমরা সম্পৃক্ত করতে চাচ্ছ, তোমরা জেনে রাখো কোরআনের ভাষা হলো আরবি আর সেই ব্যক্তির ভাষা হলো অনারবি। সুতরাং এটা অনারবি ব্যক্তির পক্ষ থেকে কোনো অবস্থাতেই কোরআনের মতো এত সাবলীল, বিশুদ্ধ, পরিপূর্ণ একটা কিতাব রচনা করে, বক্তব্য রচনা করে উপস্থাপন, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই ধরনের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। যখন তাদের এই দাবি, তাদের এই বক্তব্য, তাদের হঠকারিতামূলক আচরণ, এগুলোর পালে যখন কোনো ধরনের হাওয়া তারা পেল না, তখন তারা কোরআনুল হাকিমের ব্যাপারে নতুন করে একটা বক্তব্য তারা উপস্থাপন করলো। তারা বলল যে
কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের কথা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে আল্লাহ তাআলা তো তিনি অনেক আজ্জা এবং জাল, তিনি তো অনেক মর্যাদাবান সত্তা, তিনি এক মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মহান সত্তার বাণী কোরআনুল হাকিম, এই বাণীর ভিতর কেন মশা মাছি, পিঁপড়া মাকড় এ ধরনের ক্ষুদ্র কীট পতঙ্গের জীবজন্তুর দৃষ্টান্ত উপস্থাপন কেন করা হলো? তাদের বক্তব্য হলো যে আল্লাহ তাআলার কালাম হিসাবে আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ তাআলার কালামও মহান। এই মহান সত্তা আল্লাহ তাআলার আজিম উশান কালামের ভিতর মশা মাছি, মাকড়সা, পিঁপড়া এ ধরনের কীট পতঙ্গের উদাহরণ এটা বেমানান, এটা মানানসই নয়, এই ধরনের কথা তারা উপস্থাপন করেছে, বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই কথাগুলো বলেছে এবং কিছু মানুষের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা চেষ্টাও করেছে এবং মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিল কিছু মানুষ, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই বক্তব্যের জের টেনে ধরে তিনি নাজিল করেছেন সূরা বাকারার এই ২৬ নম্বর আয়াত। এই ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বলছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াস্তাহি তিনি লজ্জাবোধ করেন না, তিনি সংকোচ বোধ করেন না, আইয়াদরিবা মাসালা, মাসাল মানে মিসাল, উদাহরণ, তিনি উদাহরণ দিতে, উদাহরণ উপস্থাপন করতে লজ্জাবোধ করেন না, সংকোচ বোধ করেন না, মা বাউদাতান কোন মশা মাছির, ফামা ফাওকাহা অথবা মশা মাছির চাইতেও ক্ষুদ্র। আল্লাহ তাআলা মশা মাছি বা মশা মাছির চাইতে ক্ষুদ্র কোন কীট পতঙ্গের জীবজন্তুর উদাহরণ প্রদান করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের ভিতর পিঁপড়ার উদাহরণ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে তিনি যাচ্ছেন, তখন রাস্তা দিয়ে পিঁপড়ার একটা বিশাল দল তারা পথ অতিক্রম করছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা শুনে পিঁপড়ার যে দলনেতা, সেই পিঁপড়ার দলনেতা বাকি পিঁপড়াদেরকে সতর্ক করে দিচ্ছিল যে হে পিঁপড়ারা, তোমরা কি করো, তোমরা নিজেদের গর্তে লুকিয়ে যাও, কেননা সুলাইমান এই পথ দিয়ে আসছে, হতে পারে সুলাইমানের ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে তোমরা মৃত্যুবরণ করবে, তোমাদের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে পিঁপড়ার দৃষ্টান্ত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পিঁপড়াটাকে নিজের হাতের তালুতে নিয়েছিলেন এবং সেই তালুতে পিঁপড়াটাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু মুচকি হেসেছেন এবং মুচকি হাসার পরে তিনি তার কোনো অহংকার ধম্ব প্রকাশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পিঁপড়ার ভাষা কথা বোঝারও ক্ষমতা দান করেছেন, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সেজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন। তিনি ঘোষণা করেছেন তার সেই শুকর আদায়ের সেই দোয়া, সেই অভিব্যক্তি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের অংশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বি আউজি'নি, যে হে আমার রব, তুমি আমাকে তৌফিক দান করো, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত তুমি আমার প্রতি দিয়েছো এবং আমার মা বাবার প্রতি দিয়েছো, আমাকে তোমার সেই প্রদত্ত নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এবং যেই নেক আমল করলে তুমি সন্তুষ্ট হও, তোমার সন্তুষ্টি পেতে পারি, সেই ধরনের নেক আমল করার তৌফিকও তুমি হে আল্লাহ আমাকে দান করো। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং হে আল্লাহ তুমি তোমার অনুগ্রহে আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। এভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পিঁপড়ার কথা শুনেছেন, পিঁপড়ার কথা শুনে পিঁপড়াকে হাতে নিয়েছেন, হাতে নিয়ে তিনি মুচকি হেসে দিয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের ভিতর বর্ণনা করেছেন। এরপরে সূরা হজের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মাছির কথা বলেছেন। মুশরিকদের শিরকি কার্যক্রমের দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা মাছির কথা বলেছেন।
আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দুরিবা ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ তোমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে। ফাসতামিউ লাহু, তোমরা সেই উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলছেন তোমরা সেই উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা শুনতে বলেছেন। সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সত্তাকে, অন্য কোন উপাস্যকে ডাকে, তাদের জেনে রাখা উচিত সেই সমস্ত তাদের বানোয়াট উপাস্যগুলো লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও তৈরি করতে, একটা সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তারা মাছি তো সৃষ্টি করতে পারেই না, এমনকি তারা তাদের সেই উপাস্যগুলোর সামনে যে সমস্ত খাবারগুলো রেখে যায়, খাবারগুলো ফেলে রাখে, আল্লাহ বলছেন সেই খাবার থেকে যদি কোনো মাছি একটা খাদ্য কণা সেখান থেকে নিয়ে যায়, তারা সেই মাছির হাত থেকে সেই খাদ্য কণাটা রেখে দেওয়ার সামর্থ্য তারা রাখে না, সেই শক্তিও তাদের নাই। তারা তো আল্লাহ বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা সেই বানোয়াট উপাস্যগুলোকে ডাকে, সেই উপাস্যগুলো যেমন দুর্বল, এবং যারা সেই উপাস্যগুলোর পূজা করে, আরাধনা করে, সেই ব্যক্তিগুলোও তেমন দুর্বল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমরা বাস্তবিক দেখতে পাই যে আসলে যারা বানোয়াট উপাস্যগুলোকে ডাকে, সেই উপাস্যগুলো কত দুর্বল। কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম যে পূজা মণ্ডপে, পূজাগুলোর সামনে বিভিন্ন দুধ কলা খাবার রেখে দিয়েছে এবং একটা ছাগল ঢুকে সেই খাবারগুলো খাচ্ছে। নিচে ভদ্রলোক হেডিং দিয়েছেন যে ভগবানের খাবার ছাগল খেয়ে ফেলতেছে। অর্থাৎ যে খাবারগুলো ওদের উপাস্যকে দেওয়া হয়েছে খাবার জন্য, যেটা যে জন্যই দেওয়া হোক, তারা তো এই বিশ্বাস থেকেই দিয়েছে যে খাবারগুলো ভগবানের সামনে রাখা হলো, উপাস্যের সামনে রাখা হলো, সেই উপাস্য এই খাবারগুলো থেকে গ্রহণ করবে এবং তার গ্রহণ করার পরে উচ্ছিষ্ট যেটা থাকবে সেটা আমরা বরকতের জন্য খেয়ে নিব। কিন্তু ভগবানের সামনে, ভগবানের জন্য নিবেদিত, তাকে উদ্দিষ্ট করে যে খাবারটা দেয়া হচ্ছে, ছাগল ঢুকে সেই খাবারটা সেখান থেকে খেয়ে ফেলতেছে, কলা খেয়ে ফেলতেছে। কিন্তু ভগবান এত ওদের দুর্বল ভগবান, ছাগলকে একটু তাড়াতেও সে সক্ষম হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন যাতে মানুষ এই বানোয়াট উপাস্যগুলোর পূজা থেকে ফিরে এসে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আনুগত্যে আত্মনিয়োগ করতে পারে। এই দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। ডক্টর বেলাল ফিলিপস তার আপনার তাওহীদ কিতাবে, যেটার আরেকটা নাম হয়েছে এক, কিতাবের নাম, এই কিতাবের ভিতর তিনি একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি অ্যামাজনের একটা সেই আপনার উপজাতি একটা গোষ্ঠীর কথা বলেছেন, একটা ক্ষুদ্র সম্প্রদায়। এই সম্প্রদায় তারা স্কোয়াচ নামক একটা, মানে তাদের মূর্তির পূজা তারা করত। এক যুবক একদিন সেই স্কোয়াচ মূর্তির পূজা করার জন্য স্কোয়াচের কে সেজদা দিয়ে পড়ে আছে, পিছন দিক থেকে একটা কুকুর এসে সেই স্কোয়াচ মূর্তির গায়ে প্রস্রাব করে দিয়েছে। এই অবস্থা দেখে সেই যুবকের ভিতর তার চেতনা ফিরে এসেছে। যেই যেই প্রতিমার, যে মূর্তির পূজা আমি করছি, যাকে আমি মানে ঈশ্বরের বিকল্প মনে করছি, বা যার যার পূজা করে আমি সন্তুষ্টি লাভ করার চেষ্টা করছি, আর তার গায়ে কুকুর প্রস্রাব করে দিয়েছে, সে কুকুরটাকে তাড়াতেও পারলো না, এত অক্ষম, এত দুর্বল, এই মূর্তি কখনোই আমার উপাস্য হতে পারে না। তারপর সে সঠিক পথে সে ফিরে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাছির দৃষ্টান্ত দিয়েছেন। আবার সূরা আনকাবুতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মাকড়সার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা, আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ তাআলা এখানেও বলছেন সে শিরকের ব্যাপারে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মূর্তি পূজা করে, অন্য 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 উপাস্যের উপাসনা করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। যে মাকড়সা ঘর তৈরি করে, কিন্তু পৃথিবীতে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এবং যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যের পূজা করে, তাদের সেই উপাস্যগুলো হলো মাকড়সার ঘরের মতো, মাকড়সার মতো দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত দিয়ে তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানিয়েছেন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে তিনি পিঁপড়ার আলোচনা করেছেন,
তিনি মাকড়সার আলোচনা করেছেন, তিনি মশা মাছির আলোচনা করেছেন। এই দৃষ্টান্তগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষের ভিতর সঠিক দ্বীনে হকের এবং সত্য ইলাহের চেতনা তার ভিতর সৃষ্টি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা এখানে কাফের মুশরিকদের সেই আলোচনা এবং তাদের বক্তব্যের জের টেনে ধরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা মশা মাছি ক্ষুদ্র প্রাণীর বা কীট পতঙ্গের দৃষ্টান্ত দিয়েছে, এটা নিয়ে তোমরা প্রশ্ন উপস্থাপন করছো। তোমাদের জেনে রাখা উচিত যে সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির একটা ক্ষুদ্র বিষয় নিয়ে দৃষ্টান্ত দিবেন, সেই দৃষ্টান্ত প্রদান করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের লজ্জাবোধ করেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত প্রদান করেছেন কোরআনুল হাকিমে, সেই দৃষ্টান্ত থেকে সমাজের দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলো ঈমানের পথের পথিক, আরেক শ্রেণীর মানুষ হলো ঈমানের বিপরীত পথের পথিক। এখন আল্লাহ পাকের সেই দৃষ্টান্ত এবং এই কালামের বক্তব্যের মাধ্যমে দুই ধরনের মানুষের ভিতর দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। আল্লাহ পাকের কোরআনুল হাকিমের বক্তব্য শুনে মুমিনদের ঈমান বেড়ে যায়, যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে মুমিনদের সত্যিকার মুমিনদের অবস্থা হলো তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। এইজন্য আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কালামের বক্তব্য আলোচনা শুনে তেলাওয়াত শুনে মুমিনদের ঈমান বেড়ে যায়, মুমিনদের ঈমান আরো শক্তিশালী হয়। আর পক্ষান্তরে যারা কাফের মুশরিক, যাদের অন্তর কালিমা লিপ্ত, যাদের অন্তরের ভিতর বেধি আছে, কুফর এবং শিরক যেখানে বাসা বেঁধে বসে আছে, সেই ব্যক্তির সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম উপস্থাপন করা হয়, তখন তারা কি করে? আল্লাহ তাআলার কালামের উপস্থাপন বা সেটা শোনার পরে তখন তাদের কুফরিটাই আরো বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা দৃষ্টান্ত দিয়েছেন আপনার সূরা হজের ভিতর, সূরা হজের 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। সূরা হজের 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে কাফের মুশরিকদের দৃষ্টান্ত হলো এরকম যে তাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সুস্পষ্ট আয়াত, তখন তুমি দেখবে যারা কুফরি করে তাদের চেহারাতে তুমি অসন্তুষ্টি দেখতে পাবে। তারা এটাকে পছন্দ করে না, তারা এই আয়াত শুনে তারা সন্তুষ্ট হয় না, বরং তাদের বিদ্বেষটাই আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা তাদের অবস্থা বলছেন যে তাদের বিদ্বেষটা এরকম বেড়ে যায় যে তাদের অবস্থা হলো ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যে ব্যক্তি তাদের সামনে আয়াত তেলাওয়াত করে তখন তারা কি করে? ইয়াকাদুনা ইয়াসতুনা, তখন তারা তার উপর আক্রমণ চালাতে তারা তখন প্রস্তুতি গ্রহণ করে। তারা যিনি তেলাওয়াত করছেন তার উপর আক্রমণ করার জন্য, তাকে নাজেহাল করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য তারা তাদের পক্ষ থেকে সকল প্রকার শক্তি তারা কি করে? নিয়োগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে আলোচনা পেশ করেছেন। সুতরাং আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই দৃষ্টান্ত, এই উপমা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং এটা সত্য এবং যথার্থ। আল্লাহ যে দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্ত এটা যথার্থ দৃষ্টান্ত। আল্লাহ যে দৃষ্টান্ত দিয়েছেন, যে উপমা দিয়েছেন, এটা সত্য উপমা, সত্য দৃষ্টান্ত। এটা মুমিনরা এটাকে বুঝে নেয় এবং মুমিনদের ভিতর সেই ধরনের মানসিকতা তৈরি হয়, তার ভিতর সেই চেতনা তৈরি হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে তারা কোনো ধরনের সন্দেহ সংশয় এবং প্রশ্ন উপস্থাপন করে না, সন্দেহ সংশয় করে না এবং কোনো ধরনের তার হটকারিতামূলক কোনো প্রশ্ন উপস্থাপন করে না। তাদের অবস্থাটা হয়ে যায় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা এটাকে মেনে নিলাম। এটাই হলো মুমিনদের দৃষ্টান্ত। মুমিনরা কোরআনুল হাকিম থেকে কোনো বক্তব্য শুনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য শুনবে, শোনার পরে স্বতঃস্ফূর্তভাবে মুমিনরা আল্লাহ তাআলার সেই বক্তব্যকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্যকে তারা আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করবে, কোনো ধরনের প্রশ্ন তারা উপস্থাপন করবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন
ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বিহাযা মাসালা, এই দৃষ্টান্ত, এই উপমা প্রদান করে, মাযা আরাদাল্লাহ, আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা কি চান, আল্লাহ কেন এই দৃষ্টান্ত দিলেন, কেন এই উপমা দিলেন, তারা এই ধরনের প্রশ্ন সেখানে উপস্থাপন করে যে আল্লাহ এটা কেন দিলেন, আল্লাহ এটা না বললেই পারতেন, আল্লাহ মহান সত্তা, তিনি কেন মশার কথা বললেন, আল্লাহ মহান সত্তা, কেন তিনি মাছির কথা বললেন, কেন তিনি মাকড়সার কথা বললেন, কেন পিঁপড়ার কথা বললেন, এই ধরনের কথা তারা বলতে চায়। যেমনি ভাবে হাদিসে এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদিরা তারা এই ধরনের মানসিকতা পোষণ করত এবং ইহুদিরা কাফিরদেরকে শিখিয়ে দিত যে মুহাম্মদ সে মুসলমানদেরকে টয়লেটের নিয়ম কানুন পর্যন্ত শিক্ষাদান করে, যে টয়লেট কিভাবে সারতে হবে, টয়লেট সারার পরে কিভাবে ইস্তেনজা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, মুহাম্মদ দেখো এই বিষয়গুলো তাদেরকে শিক্ষাদান করে। এটা নিয়ে আমরা সম্মান বোধ করি, মর্যাদা বোধ করি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের টয়লেট সারার আদব থেকে নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন পর্যন্ত আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। জীবনের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করেন নাই। জীবনের সকল বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য সকল প্রকার উপকরণ তার নিজের পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। এই দিক দিয়েই ইসলাম হলো কমপ্লিট জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম। এখানে কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর ঘাটতি নাই এবং কোনো কিছু অপূর্ণ এবং অসম্পূর্ণ নাই, সবকিছুই পরিপূর্ণ এবং সম্পূর্ণ করেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করেছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার তিনি ৩ নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে আজকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে এটাকে মনোনীত করে দিলাম এবং এর উপরে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি ঢেলে দিলাম। এ বিষয়ের সুস্পষ্ট ঘোষণা আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য মুসলিম জাতি হিসাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামষ্টিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার জন্য অন্য কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের নিকট থেকে নতুন করে নিয়ম কানুন, বিধিবিধান ধার করার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলিম উম্মাহ যদি আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সেই বিধিবিধান এবং নিয়ম নীতি অনুসরণ করে, অনুশাসন অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামষ্টিক, রাষ্ট্রীয় জীবন সেটা সুন্দর হবে এবং সেটা সঠিকভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা ইহজাগতিক সার্বিক কল্যাণ, সফলতা এবং পারলৌকিক কল্যাণ আমরা লাভ করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফিররা বলে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে এই দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক মানুষকে পথভ্রষ্ট করেন এবং অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করেন। অর্থাৎ একই কালাম, একই দৃষ্টান্ত এক এক মানুষের জন্য এক এক ধরনের অবস্থা তৈরি করে। কাফেরদের জন্য একরকম অবস্থা তৈরি করে, মুমিনদের জন্য একরকম অবস্থা তৈরি করে। কাফিররা আরো কঠিন ভাবে তাদের কুফরির দিকে এগিয়ে যায় এবং মুসলিমরা তাদের ঈমানের পথে তারা আরো শক্তভাবে, মজবুত ভাবে তারা ঈমানের পথকে আঁকড়ে ধরে। সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওমা ইউদিল্লু বিহি, এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন না, গোমরাহ করেন না, ইল্লাল ফাসিকিন, তবে যারা ফাসিক তাদেরকে আল্লাহ তাআলা গোমরাহ করেন। ফাসিক হলো যারা সত্য পথকে পরিত্যাগ করে, সত্য পথকে যারা ছেড়ে দেয় এবং সত্য পথকে ছেড়ে দিয়ে যারা মিথ্যা ও বাতিল পথ অবলম্বন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে ফাসিক নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন।
এই ফাসিক আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণেই কিন্তু এটা তাদের জন্য শাস্তি, যে আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্ট করেন। কারণটা কি? কারণ তারা আল্লাহ পাকের অবাধ্য। একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলাই যদি হেদায়েত দান করেন, তাহলে মানুষের কি দোষ? যে কথাটা এক ধরনের মানুষ কিন্তু তারা সব সময় বলে থাকে যে আমার হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, আমাকে হেদায়েত দিলেই তো আমি হেদায়েত পেতাম, আমাকে তিনি হেদায়েত দেন নাই তাই আমি হেদায়েত পাই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফের মুশরিকরাও এই ধরনের কথা তারা বলতো। আসলে আমরা জানি যে এই ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করবে না, হেদায়েতের পথটাকে সে বাছাই করবে না, গ্রহণ করবে না, সেই পথে সে চলবে না। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হিসাবে আল্লাহ তাআলা মানুষের ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন, সেই জ্ঞান তার ভিতর আছে। সেই জ্ঞান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই লোকটা সত্য পথ গ্রহণ করবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাতিল পথটাই আল্লাহ পাক তার জন্য কি করেছেন? বিধিবদ্ধ করে দিয়েছেন। বিষয়টা হলো এরকম। এই জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টা আলোচনা করছেন। এরপরে ফাসিকদের কিছু আল্লাহ তাআলা কয়েকটা 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 27 নম্বর আয়াতে ফাসিকদের 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন, যে ফাসিকদের 3টা বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা, ফাসিক হলো তারা যারা ভঙ্গ করে আহদাল্লাহি, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে, মিন বাদি মিসাকিহি, সেই অঙ্গীকার সম্পাদন করার পর। আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার সম্পাদন করার পরে যারা সেই অঙ্গীকার ভঙ্গ করে, এটা হলো ফাসিকদের একটা বৈশিষ্ট্য। তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। এখন অঙ্গীকার বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহদুন শব্দটা ব্যবহার করেছেন। আহদুন মানে অঙ্গীকার, মিসাক মানে অঙ্গীকার। আহদুন এবং মিসাক সেই বিষয়কে বলা হয়, অর্থাৎ একজন রাজা বা বাদশা, একজন শাসক তার অধীনস্থ এবং প্রজাদের জন্য যে নির্দেশ বা ফরমান জারি করেন, যে আইন জারি করেন, আরবি ভাষায় সেটাকে আহদ বা মিসাক বলা হয়, সেটাকে আহদ বলা হয়। অর্থাৎ যেই আইন এবং বিধিবিধানগুলো এবং ফরমানগুলো সেই বাদশার শাসকের অধীনস্থদের জন্য মেনে চলাটা বাধ্যতামূলক, তাদেরকে মেনে চলতে হবে। এবং সেই অঙ্গীকার, সেই আদেশ ফরমান, সেটাকে লঙ্ঘন করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা অঙ্গীকার আছে। আল্লাহর সাথে অঙ্গীকারটা কি? আল্লাহ পাকের সাথে অঙ্গীকার হলো যে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম এবং তার নির্দেশনা আমরা মেনে চলবো। এটা আল্লাহ পাক আমাদের জন্য এটা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থায়ী যে সমস্ত ফরমান, যেমন কোরআনুল হাকিমের বক্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বক্তব্য, এটা আমাদের জন্য চিরস্থায়ী ফরমান আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের এই ফরমানটা আমাদের মেনে চলার ব্যাপারে আমাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার কিন্তু এখানে কোনো নাই, কোনো সুযোগ নাই, এখানে কোনো অপশন কিন্তু ওপেন নাই। ঈমান গ্রহণ করার পূর্বে কিন্তু অপশনটা ওপেন আছে। ব্যক্তি ঈমান গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতর বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে হে রাসূল আপনি বলে দিন যে হক তোমার রবের পক্ষ থেকে আগমন করেছে, ফামান শাআ ফালইউমিন, এখন যার ইচ্ছা সে ঈমান আনয়ন করুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, এবং যার ইচ্ছা সে কুফরি করুক। অর্থাৎ ঈমান গ্রহণ করার ব্যাপারে কোনো কম্পালশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। লা ইকরাহা ফিদ-দীন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। এখানে রিলিজিয়নে কম্পালশন নাই বলতে রিলিজিয়ন অ্যাকসেপ্ট করার ব্যাপারে কম্পালশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল হাকিমের অনেক জায়গাতেই আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়াতে বলেছেন, সূরা বুরুজে বলেছেন, সূরা গাশিয়াতে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানিয়ে এই জমিনের ভিতর তোমাকে পাঠানো হয় নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দান করো, নসিহত প্রদান করো, দাওয়াতটা পৌঁছায়া দাও, কারণ দাওয়াত পৌঁছানোই তোমার দায়িত্ব। প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো অন্য মানুষের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। তাকে হেদায়াত দেওয়াটা এটা মানুষের দায়িত্ব না, এটা মানুষের দায়িত্বের ভিতর পড়ে না। দাওয়াত পৌঁছে দেওয়াটাই দায়িত্ব, আর হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা আল্লাহ তাআলার বাণীকে, আল্লাহ পাকের কালামকে
দ্বীনের আওয়াজকে আমরা মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি, আর তার অন্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। এই জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দিনের বেলা যাদের কাছে দাওয়াত পৌঁছাতেন, রাতের বেলা তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। আল্লাহ পাকের কাছে বলতেন যে আল্লাহ, তোমার এই বান্দাদের কাছে তোমার দিনের দাওয়াত পৌঁছে দিয়েছি, এখন তুমি এই দাওয়াতটাকে তাদের অন্তরে পৌঁছে দাও এবং তাদের হেদায়েতের ব্যবস্থা করে দাও। এটাই হলো একজন দায়ীর প্রকৃত বৈশিষ্ট্য। তিনি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবেন এবং যাদের কাছে তিনি দাওয়াত পৌঁছে দিলেন তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাকের দরবারে তিনি প্রতিনিয়ত আবেদন জানাতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কাজটি করতেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কাজটি তিনি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকারের কথা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানদেরকে বের করলেন, বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। সেই অঙ্গীকারটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন কিন্তু আপনি আমি আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহ পাকের সাথে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম, বালা, যে হে আল্লাহ তুমি আমাদের রব, আমরা এই কথার স্বীকৃতি প্রদান করছি এবং তোমার রুবুবিয়ত, তোমার হুকুম আহকাম মেনে চলার জন্য তোমার সাথে অঙ্গীকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো, আমিও ব্যাপারে সাক্ষী থাকলাম। এটা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের সাথে কৃত সেই অঙ্গীকারটা আমরা ভুলে গেছি। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সেই কৃত অঙ্গীকার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা ব্যবস্থা আমাদের জন্য করেছেন। একটা ব্যবস্থা হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে ওহী দান করেছেন, ওহীর ইলম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা তার সাথে কৃত অঙ্গীকারটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা এই ইহজাগতিক জীবনে আল্লাহ পাকের ইবাদতের শৃঙ্খলে আবদ্ধ থেকে আল্লাহ পাকের আনুগত্যের ভিত্তিতে আমরা জীবন যাপন করতে পারি এবং আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার অনুযায়ী যাতে আমরা চলতে পারি, আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার যাতে আমরা ভঙ্গ না করি, সেজন্য এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে ফাসিকদের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে বলছেন যে ফাসিক হলো তারা যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারকে কি করে? ভঙ্গ করে। এটা শুধু আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করাটাই এটা ফাসিকদের কাজ নয়, বরং ফাসিকরা মানুষের সাথে কৃত অঙ্গীকারকেও কিন্তু ভঙ্গ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা সূরা মাইদার শুরুতে, যেমন সূরা মাইদার শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আয়াত, প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা সকল ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি সেটাকে পূর্ণ করো, সেটাকে পালন করো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা কি করো? ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি পূর্ণ করো। জেনে রাখো সকল প্রকার ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্ট করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বাদী হবেন। আমরা জানি দুনিয়াতে যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে তারা অনেক সময় অনেক রুল জারি করে, কোনো বাদী তাদের কাছে কোনো আবেদন নিয়ে যায় না। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্ট থেকে রুল জারি করে দেয়, গভর্নমেন্টের কাছে একটা জিনিসের কৈফিয়ত তলব করে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো কৈফিয়ত তলব করে, কোনো ব্যাখ্যা দাবি করে বা কোনো দলিল প্রমাণ উপস্থাপন তাদের কাছে করতে চায়, করতে দিতে বলে। ঠিক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্রণোদিত হয়ে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক কি করবেন? তিনি মামলা দায়ের করবেন। আল্লাহ নিজেই বাদী হবেন, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই রুল জারি করবেন। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। আল্লাহ পাকের সাথে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কি হবেন? বাদী হবেন। দ্বিতীয়ত, যেই ব্যক্তি
আপনার কোনো শ্রমিককে রেখে শ্রমিকের পারিশ্রমিক আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কি হবেন? বাদী হবেন। শ্রমিকের পারিশ্রমিক ইসলামী শরীয়তে তার শরীরের ঘাম শুকানোর আগে তাকে দিয়ে দিতে বলা হয়েছে। আমরা দেখছি যে গতকালকে যে রাস্তাঘাট বন্ধ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয়েছে, এর মূল কারণ হলো গার্মেন্টস ফ্যাক্টরি খোলা আছে, শ্রমিকরা কাজ করতেছে, কিন্তু তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না, তাদের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা তো ঘরে থেকে, বাড়িতে বসে থেকে পারিশ্রমিক দাবি করছে না, তারা ফ্যাক্টরিতে কাজ করতেছে করোনা কোভিড এর মাঝখানে জীবনের ঝুঁকি নিয়ে, বাট তাদের পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে না, যার কারণে তারা পারিশ্রমিকের জন্য আন্দোলনে নেমেছে, তার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাদিসে কুদসি, যারা শ্রমিকের মজুরি প্রদান করবে না, পারিশ্রমিক দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার বিরুদ্ধে কি করবেন? আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন, বাদী হবেন। তৃতীয়ত, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে সেই টাকা, সেই মুনাফা যে ব্যক্তি ভোগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধেও তিনি কি হবেন? বাদী হবেন। তাহলে প্রথম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করবে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলছেন। দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যেই সমস্ত সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখতে বলেছেন, সম্পর্কগুলো বজায় রাখতে বলেছেন, সম্পর্কগুলোকে যুক্ত রাখতে বলেছেন, যারা কি করে? সেই সম্পর্কগুলোকে ছিন্ন করে। সেই সম্পর্কের বিষয়টা হতে পারে ঈমানের সাথে আমলের সম্পর্ক, সেই সম্পর্ক হতে পারে ব্লাড কানেক্টেড, যে রিলেটিভস যারা আছে তাদের সেই সম্পর্ক, সেই সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক হতে পারে আল্লাহ পাকের দ্বীনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক, এবং মানুষের খেদমত করার জন্য মানুষের সাথে যে সম্পর্ক যেটা আছে সেই ধরনের সম্পর্ক হতে পারে। মুফাসসিরিনগণ এরকম বিভিন্ন সম্পর্কের কথা বলেছেন। অর্থাৎ একজন মুমিন ব্যক্তিকে তার ঈমানের সাথে তার আমলের সম্পর্ক ঠিক রাখতে হবে, ঈমান থেকে যেন আমল ছুটে না যায়। একজন মুমিনকে তার নিকটাত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড রিলেটিভস যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, এই সম্পর্ক বিনষ্ট করা যাবে না। একজন মুমিনকে আল্লাহ তাআলার সাথে, তার রাসূলের সাথে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তাহলে আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ফাসিকদের আরেকটা দৃষ্টান্ত হলো এরা পৃথিবীতে অন্যায়, অনাচার, অরাজকতা এবং বিশৃঙ্খলা তারা কি করে? সৃষ্টি করে। সমাজের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা তারা বিনষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। আমরা জানি যে সেই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে এই কায়েমি স্বার্থবাদী একটা গোষ্ঠী, সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, সামষ্টিক পর্যায়ে হতে পারে, এই কায়েমি স্বার্থবাদী এই গোষ্ঠীটা, যারা আত্মকেন্দ্রিক, যারা স্বার্থপর, যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই চিন্তা করে না, তাদের দ্বারা এই সমাজের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সর্বকালে সর্বদা বিনষ্ট হয়েছে এবং হচ্ছে। এরাই সমাজের নিরাপত্তাহীনতার জন্য এরাই সবচেয়ে বড় দায়ী। কিন্তু যারা মুমিন, মুসলিম, যারা আল্লাহ পাকের অনুগত বান্দা, যারা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন করে, পৃথিবীর ইতিহাস সাক্ষী তাদের দ্বারা পৃথিবীর শান্তি শৃঙ্খলা কখনোই বিনষ্ট হয়নি। এবং আমরা সূরা বাকারার শুরুতেই পড়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শান্তি বিনষ্ট করে তাদেরকে যখন শান্তি স্থাপন করার জন্য, বিনষ্ট না করার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করলেন যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হয় যে পৃথিবীতে তোমরা অশান্তি, অরাজকতা এবং ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরাই তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করছি, আমরা শান্তি প্রতিষ্ঠিত করছি। এটা তাদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসিকদের কোয়ালিটি হিসাবে এই বিষয়টা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করবে, যারা সম্পর্ককে নষ্ট করে ফেলবে, যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো চরম ক্ষতিগ্রস্ত মানুষ, এরাই ক্ষতিগ্রস্ত। আমরা জানি যে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন কোনো ওয়াদা অঙ্গীকার করে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতকে সে কি করে? খেয়ানত করে। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটি মুনাফিকদের, এই আয়াতে আপনার যে তিনটি কোয়ালিটির কথা বলা হলো, এই তিনটি কোয়ালিটি হলো ফাসিক এবং মুনাফিকদের কোয়ালিটির অন্তর্ভুক্ত।
এবং তিনি এই 6টি কথাকে এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এই 3টি কাজের সাথে সাথে আল্লাহ তাআলার সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং জমিনের উপর ফাসাদ সৃষ্টি করে। এই 3টি বিষয়কেও তিনি উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে নির্জীব, তোমরা নির্জীব ছিলে, তোমাদের জীবন ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর পুনরায় আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। আমরা মানব সৃষ্টির স্তরগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটি স্তরে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমাদের সৃষ্টির সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পার্ম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা আমাদের সৃষ্টির সূচনা। আমাদের সেখানে সেই স্পার্মের ভিতর সেটা পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ দেহের গঠন আকৃতি আল্লাহ পাক তৈরি করেছেন। এবং হাদিসে যে কথাটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। সূরা আল মুমিনুনের ভিতর আল্লাহ তাআলা জানিয়েছেন, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, মানব সৃষ্টির স্তরগুলো সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। সেখানে আমরা নির্জীব অবস্থাতেই ছিলাম, সেখানে আল্লাহ পাক জীবনের সঞ্চার করেছেন, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এখানে আমরা অবস্থান করছি, একটা সময় এই পৃথিবীর জীবনের অবসান ঘটবে, আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুর পরেই কিন্তু আমাদের জীবনের পরিসমাপ্তি নয়, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমরা মানুষ, আমাদের জীবনের সূচনা হয়েছে এবং জীবনের সমাপ্তি হবে জান্নাতে। জীবনের কোনো ধ্বংস নাই, এই জীবন পরিপূর্ণরূপে ধ্বংস হবে না। জান্নাতে আমরা অক্ষয় অমর একটা জীবন লাভ করব ইনশাআল্লাহ। আমরা জাহান্নামেও যদি কেউ চলে যায়, সেখানেও সে অমরত্ব লাভ করবে, জাহান্নামেও তার মৃত্যু হবে না, বরং মৃত্যু হয়ে যাবে, কিন্তু মানুষের কোনো মৃত্যু হবে না। এই বিষয়ে সুস্পষ্ট করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই বিষয়টি আমাদের সঠিকভাবে বুঝতে হবে, আমাদের জীবন এবং মৃত্যুর বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আসলে মানুষ একটা ডুয়েল এন্টিটির একটা সৃষ্টি। মানুষ, তার যেমন দেহ আছে, তার ভিতর মানুষের প্রাণ আছে। দেহ এবং প্রাণের মানে সংযুক্তি, সহাবস্থানই হলো জীবন, এবং দেহ ও প্রাণের মাঝখানে বিভক্তি, এটাই হলো মানুষের মৃত্যু। এটাই মানুষের মৃত্যু। দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, তখন আমাদের মৃত্যু হয়ে গেল, তখন আমাদের মৃত্যু। কিন্তু আমাদের এই দেহের মৃত্যু ঘটবে, কিন্তু আমাদের প্রাণের মৃত্যু ঘটবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব পর্যন্ত ইল্লিন বা সিজ্জিনে আল্লাহ তাআলা সেটাকে সুরক্ষার ব্যবস্থা রাব্বুল আলামিন তিনি করবেন। এরপরে ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আমাদের হিসেব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। সেই বিষয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত এখানে দিয়েছেন। এই জন্য প্রত্যেক মানুষ যদি তার জীবনের সূচনা, তার অস্তিত্ব লাভ, তার বেঁচে থাকা, তার মৃত্যুবরণ করা, মৃত্যু পরবর্তী জীবন, এই বিষয়গুলো নিয়ে যদি মানুষ চিন্তা করে, তাহলে সে কোন অবস্থাতে আল্লাহ পাকের কুফরি করতে পারে না। সেই বিষয়গুলো চিন্তা করলেই তখন আল্লাহ পাকের প্রতি ইমানের আনুগত্যের মস্তক সে আল্লাহ পাকের প্রতি অবনত করতে সক্ষম হবে। সেই বিষয়টি আল্লাহ পাক এখানে উপস্থাপন করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের আল্লাহ পাক 23 নম্বর পারার শুরুতে প্রথম যে আয়াতটা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা লিয়া লা আ'বুদুল লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওমা লিয়া লা আ'বুদুল লাযী, আমার কি হলো বা আমি কেন সেই মহান সত্তা আল্লাহ তাআলার ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং যে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। মানুষ যদি একটু চিন্তা করলে সে কখনোই কুফরি করতে পারে না, বরং সে ইমানের পথেই নিজেকে মানে ইমানের পথেই সে ব্যক্তি চলবে, ইমানের পথের পথিক রূপেই নিজেকে তৈরি করে। এটাই হলো আসলে বাস্তবতা, যদি সে চিন্তা করতে পারে। এই জন্য কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবসময় চিন্তা করতে বলেছেন। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। চিন্তাশীল মানুষ কখনোই বিভ্রান্ত হয় না, বিভ্রান্তিতে সে ব্যক্তি কখনোই পড়ে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে, উপকরণ দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন।
আল্লাহ পাকের সাজানো এই সুসজ্জিত পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীর সবকিছু আমাদের জন্য, আমাদের ভোগ এবং ব্যবহারের জন্য পৃথিবীর সবকিছু। কিন্তু এই পৃথিবীর সবকিছু আমরা ভোগ ব্যবহার করব, সেটা করতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামের আলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, ইসলামী অনুশাসনের আলোকে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোর ভোগ ব্যবহার আমাদেরকে করতে হবে। এগুলো ভোগ ব্যবহার করতে গিয়ে আল্লাহ তাআলার অনুশাসন লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাকের হুকুম আহকাম এটাকে উপেক্ষা এবং পরিত্যাগ করা যাবে না। এটাই হলো মূল কথা। তাহলে সাজানো পৃথিবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে পৃথিবী আমাদের জন্য, পৃথিবীর সবকিছুই আমাদের জন্য। বাট উই আর নট পৃথিবী, উই আর নট পৃথিবীর উপকরণ। আমরা হলাম আল্লাহ তাআলার জন্য। পৃথিবী আমাদের জন্য, পৃথিবীর উপকরণগুলো আমাদের জন্য, আর আমরা হলাম আল্লাহ তাআলার জন্য। এই পৃথিবীর সমস্ত উপকরণ নিয়ামতগুলো ভোগ ব্যবহার করে আমরা যদি আল্লাহ পাকের জন্য হতে পারি, আল্লাহ পাকের দাসত্ব সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাকের আনুগত্য করতে পারি, তাহলে আমরা সফলকাম। এখানে আমাদের সফলতা। এজন্য সূরা আনআমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার ইবাদত, আমার আরাধনা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। এইজন্য ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে, আমরা ইবাদত করব আল্লাহর জন্য, আমরা ত্যাগ কুরবানি করব আল্লাহর জন্য, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে সেই মৃত্যুটাও যেন আল্লাহ তাআলার জন্যই হয়। এভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি, আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের সফলতা। আল্লাহ বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা এই জমিনের সবকিছু আমাদের জন্য সৃষ্টি করার পরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আকাশ মণ্ডলীকে আল্লাহ তাআলা সপ্তাকাশে আল্লাহ তাআলা এটাকে তিনি বিন্যস্ত করেছেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু সম্পর্কে বিশেষভাবে অবগত এবং অবহিত আছেন। আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন, আকাশ মণ্ডলকে সৃষ্টি করেছেন, আকাশ মণ্ডলকে সপ্তাকাশে সেটাকে বিন্যস্ত করেছেন। এগুলোর বিস্তর একটা ব্যাখ্যা রয়েছে। এখন সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আমাদের সম্মুখে চলে আসছে। সপ্তাকাশের সায়েন্টিফিক ব্যাখ্যা এটা এখন প্রুভড। বিজ্ঞানীরা এটাকে আজকে তারা এটাকে প্রমাণ করেছেন যে না, কোরআন যে সপ্তাকাশের যে ধারণা আমাদেরকে দিয়েছে, যে বক্তব্য উপস্থাপন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এটার সাথে বিজ্ঞানের আজকে প্রমাণিত বক্তব্য, কোরআনের সাথে এটার কোনো বিরোধ নাই, এটার সাথে কোনো মতভেদ এবং মতবিরোধ কোনো কিছুই এখানে নাই। সুতরাং এটা আজকে ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাখ্যাটা আমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া শব্দের তিনটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো সম্পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া, ইস্তাওয়া শব্দের অর্থ হলো। আরেকটা হলো ইস্তাওয়া শব্দের সাথে যদি আলা শব্দ যদি আসে, অর্থাৎ আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান, রহমান আল্লাহ, আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে ইস্তাওয়া, অর্থাৎ ইস্তাওয়ার আগে যদি আলা শব্দ আসে তখন তার অর্থ হবে উপরে উঠা, আরোহণ করা, সমাসীন হওয়া। আর ইস্তাওয়া এর পর যদি ইলা শব্দ আসে তখন তার অর্থ হবে সংকল্প করা, ইচ্ছা করা, মনোনিবেশ করা। এই আয়াতে ইলা শব্দ এসছে, যেমন সুম্মাস্তাওয়া ইলাস সামা, সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ তাআলা আকাশের দিকে কি করলেন? মনোনিবেশ করলেন, ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা সেখানে সংকল্প করলেন। আর আলাস্তাওয়া যদি আসে তাহলে অর্থ হবে আল্লাহ তাআলা সমাসীন হলেন, তিনি আরোহণ করলেন, তিনি উপরে উঠলেন। এজন্য আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তিনি সমাসীন অবস্থাতে আছেন আল্লাহ তাআলা। সেই বিষয়টি এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এটা বিস্তর একটা ব্যাখ্যা, তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা অবস্থান আরশে আজিমে, তিনি সত্তাগতভাবে আরশে আজিম অবস্থান করছেন। এটাই কোরআনের বক্তব্য, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য।
তবে তার সমাসীন হওয়া, তার অবস্থান করা, তার আরোহণ করা, এর ধরন প্রকৃতি সেটা আমরা জানি না। সেটার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা হলো আল্লাহ তাআলা নিজের জন্য যেভাবে আরোহণ করা, সমাসীন হওয়া তিনি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা সেভাবেই তিনি আরোহণ করেছেন এবং সমাসীন হয়েছেন। এই ব্যাপারে আমাদের ডিটেইলস ব্যাখ্যা বিশ্লেষণ করাটা আমাদের জন্য জরুরি নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আজকের এই আয়াত থেকে আমরা যে বিষয়গুলো এখানে পেয়ে গেছি, সেই বিষয়গুলো হলো যে আল্লাহ পাক যে দৃষ্টান্তগুলো কোরআনুল হাকিমে তিনি প্রদান করেছেন, এগুলো আল্লাহ তাআলা অনর্থক প্রদান করেন নাই, এগুলো আল্লাহ তাআলা যথার্থভাবে এবং যথার্থ হিসেবে আল্লাহ তাআলা প্রদান করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে এবং আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এবং দ্বিতীয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ফাসিকদের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা আল্লাহর কৃত অঙ্গীকার ভঙ্গ না করি, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি, আমরা যেন ঈমানের সাথে আমলের বিষয়টাকে আমরা যেন মানে ছিন্ন না করি, আমাদের খুব খেয়াল করতে হবে। এবং আমরা যেন জমিনের ভিতর আমরা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি না করি, এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে এই চেতনা নিয়ে সর্বদা আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলে নিজেদেরকে ধরে রাখি। আর আল্লাহ পাক যে নিয়ামতগুলো পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলার হুকুমের আলোকে ভোগ ব্যবহার করে আমরা যেন নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ মুমিন মুসলিম হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, এবং যোগ্য মুসলিম হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হিসাবে নিজেদেরকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই দর্সে কোরআনের এই হালাকাকে, এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন, এবং আল্লাহ তাআলা সকলকে, সকলের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে এবং হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।